নমস্কার, আমি অর্জুন। আজকে গেটমাই ঘাটের তরফ থেকে আমরা হাওড়ায় খুবই পরিচিত এবং সবার কাছে জানা একটা প্রজেক্টের ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে এসেছি। এটা হচ্ছে সোলারিস শালিমার। সোলারিসের আগেও আমরা সোলারিস সিটি শ্রীরামপুর দেখেছি, সোলারিস জোকা দেখেছি। তো আজ আমরা অ্যাফোর্ডেবল সেগমেন্ট থেকে সরে একটু প্রিমিয়াম সেগমেন্টে সোলারিস শালিমার প্রজেক্ট নিয়ে আপনাদের কাছে এসেছি। আশা করব আগের বারের যেরকম আমরা আপনাদের থেকে রেসপন্স পেয়েছি, সাড়া পেয়েছি, এইবারের এই প্রজেক্ট নিয়ে আমরা এর থেকেও বেশি সাড়া, বেশি রেসপন্স আপনাদের থেকে পাবো। বেশি কথা না বাড়িয়ে চলুন প্রজেক্টের ভিতরে যা রয়েছে, প্রজেক্টে আপনারা যা যা পাবেন, তার লোকেশন, তার অ্যামিনিটিস, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, দেখে আসি। চলুন। এখানে যেটা দেখা যাচ্ছে এটা আমাদের সোলারিস শালিমারের একটা মিনিয়েচার মডেল, কিন্তু অন্যান্য মিনিয়েচার মডেলের মতো এটা সেই একদম টিপিক্যাল ওই টাইপের মিনিয়েচার নয়। এখানে বার্ড সাইজ এটাকে বলে, সেইভাবে আমরা এটাকে দেখিয়েছি উপর থেকে, যাতে আপনি প্রত্যেকটা ফ্ল্যাটের এক্স্যাক্ট লোকেশন কোন ফেসিং এ রয়েছে, কি রয়েছে, সেটা আপনি পুরোপুরি বুঝতে পারেন। তো এখানে আমাদের টোটাল 8খানা টাওয়ার রয়েছে। প্রথম 5টা টাওয়ার, 1 নম্বর, 2 নম্বর, 3, 4 আর 5, এটা আমাদের ফার্স্ট ফেজের ছিল। সেকেন্ড ফেজে আমাদের 3টে টাওয়ার লঞ্চ করেছে, টাওয়ার 6, টাওয়ার 7 আর টাওয়ার 8। এখানে 8টা টাওয়ারের নাম যদি শোনা যায় তাহলে এটা হচ্ছে সাওয়ান, টাওয়ার 2 হচ্ছে রেওয়া, টাওয়ার 3 হচ্ছে গৌরী, টাওয়ার 4 হচ্ছে মালহার, টাওয়ার 5 হচ্ছে পঞ্চম, 6 হচ্ছে ধানি, 7 নম্বর নীলাম্বরী আর 8 নম্বর হচ্ছে সাগর। এই টোটাল আমাদের 8খানা টাওয়ার। G+12 এর টোটাল 6টা টাওয়ার থাকছে, আর G+18 এর 2টো টাওয়ার থাকছে, টাওয়ার 6 আর 7, G+18, যেটার উপরে স্কাই গার্ডেন থাকছে, যেটা হাওড়ার মধ্যে প্রথম, এর আগে কোথাও এরকম হয়নি। এছাড়া আমাদের এই প্রজেক্টের ভিতরে আপনার ন্যাচারাল ওয়াটার বডি থাকছে অলমোস্ট 1 একরের, ক্লাব হাউস থাকছে যেটা অলরেডি এখন এখানে রয়েছে, এর সাথে এখানে সুইমিং পুল থাকছে, পেয়ে যাচ্ছেন 2টি ব্যাডমিন্টন কোর্ট, চিলড্রেন্স প্লে এরিয়া থাকছে, এবং গ্রাউন্ড লেভেলে আপনার জগিং ট্র্যাক থাকছে 700 থেকে 800 মিটারে। এখানেই যে আমাদের টোটাল 8খানা টাওয়ার রয়েছে, এটাতে যদি আপনি দেখেন, এটা আমাদের সারেগামা পা হিসেবে পরপর 8খানা টাওয়ারকে সাজানো আছে। আমাদের এই ক্লাব হাউস, যেটার নাম দেওয়া হয়েছে সারগাম। তো এটা টোটাল আমাদের একটা থিম, সারেগামা পা হিসেবে এই টোটাল প্রজেক্টটাকে সাজানো আছে। আমাদের এই সোলারিস শালিমার প্রজেক্টের যদি লোকেশন ওয়াইজ বলতে চাই, তাহলে এটার লোকেশন হচ্ছে শালিমার স্টেশন থেকে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট। আপনি যদি এখানে আসতে চান, আসার বিভিন্ন দিক থেকে রাস্তা রয়েছে। আমি প্রথমে হাওড়া থেকেই বলি। হাওড়া স্টেশন থেকে বাস সবসময় অ্যাভেলেবেল শালিমার স্টেশন আসার জন্য। 61, 80, স্প্ল্যানেড, বি গার্ডেন, যে কোনো বাস ধরে আপনি শালিমার স্টেশনের 3 নম্বর গেট বা বেতাইতলা বাজার অথবা শিবপুর বিই কলেজের ফার্স্ট গেট অবধি চলে আসতে পারেন। শিবপুর বিই কলেজের ফার্স্ট গেট থেকে আমাদের ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট। আর এটা সেন্ট্রাল ক্যালকাটাকে যদি আপনি কানেক্ট করতে চান, তাহলে এর থেকে ভালো লোকেশন আর কিছু হয় বলে আমার মনে হয় না। কারণ এখান থেকে স্প্ল্যানেড যেতে আমাদের সময় লাগে বাই কার মাত্র 10 থেকে 15 মিনিট। আপনি পার্ক সার্কাস, পার্ক স্ট্রিট, যে কোনো জায়গা আপনি 15 থেকে 20 মিনিটের মধ্যে রিচ করে যাবেন। আজকের দিনে সব থেকে জরুরি যে জায়গা, সেক্টর 5, যেখানে কর্মসংস্থানের মেন অ্যাড্রেস বলা চলে, সেই জায়গায় পৌঁছতে আপনার অফিসিয়াল টাইমে সকাল 10টা বা 10:30, এটা সম্পূর্ণ পরীক্ষিত যে আমাদের টাইম লাগবে 35 থেকে 40 মিনিট। কারণ আপনি এখান থেকে বেরোলেই 3 মিনিটও লাগবে না, আপনি সেকেন্ড ব্রিজ কানেক্ট করে যাচ্ছেন। সেকেন্ড ব্রিজ থেকে নেমেই আপনি পিটিএস এর সামনে থেকে আপনি রবীন্দ্র সদন সেতু পাচ্ছেন। এছাড়া আমাদের এই প্রজেক্টের আশপাশে সব রকমের সুযোগ সুবিধাই রয়েছে। এখানের থেকে যদি আপনি বলেন এডুকেশনাল ইনস্টিটিউট আমার আশপাশে কি কি রয়েছে, এখানে আমাদের পাশেই রয়েছে শিবপুর SSPS বিদ্যালয় আছে, IIESTB কলেজ, যেটা সব জায়গায় পরিচিত, একটা সর্বজন বিদিত নাম শিবপুর বিই কলেজ, সেটা আমার প্রজেক্টের একদম পাশেই সংলগ্ন অঞ্চলে। সেন্ট থমাস চার্চ স্কুল রয়েছে, শ্রী জৈন বিদ্যালয় রয়েছে, আরো অনেক অপশনস আপনারা এডুকেশনাল সেকশনে পেয়ে যাবেন। হসপিটালস এর মধ্যে আমাদের একদম কাছে হচ্ছে নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, জৈন হসপিটাল, সবকিছুই আপনি 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন। এখানে আমাদের সোলারিস শালিমার কনভেনিয়েন্স স্টোর, যেটা আমাদের কম্পাউন্ডের মধ্যেই থাকছে, সেটা পাচ্ছেন। অবনি রিভার সাইড মল, যেটা আমাদের সেকেন্ড ব্রিজ থেকে আপনারা আসা যাওয়ার সময় দেখতে পান অহরহ, সেটা পাচ্ছেন। নিউ মার্কেট 5 থেকে, আর খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট টাইম লাগছে। আমাদের এই সোলারিস শালিমার প্রজেক্টে অনেক রকমের অ্যামিনিটিস থাকছে, যার মধ্যে কিছু কিছু বিশেষ নাম, অন্যরকম যেসব অ্যাক্টিভিটিসগুলো থাকছে সেরকম কিছু জিনিস আপনাকে বলে রাখি। ইন জেনারেল যেগুলো তো আমাদের থাকছেই, ক্লাব হাউস, কমিউনিটি হল, সুইমিং পুল, ইনডোর আউটডোর জিম থাকছে,
বাচ্চাদের খেলার জায়গা পেয়ে যাচ্ছেন, দুটি ব্যাডমিন্টন কোর্ট। G+18 আমরা দুটো টাওয়ার দিচ্ছি, ধানি আর নীলাম্বারি। এই ধানি আর নীলাম্বারি টাওয়ারের উপর থাকছে টোটাল 35,000 স্কোয়ার ফিটের স্কাই গার্ডেন, যা হাওড়ায় এই প্রথম। আর এই স্কাই গার্ডেনে, এই 35,000 স্কোয়ার ফিটের স্কাই গার্ডেনে আমরা ডিফারেন্ট অ্যামিনিটিস দিচ্ছি, একদম অত্যাধুনিক, যেগুলো আপনারা এখানে দেখতে পাবেন, আপনারা এনজয় করতে পারবেন। কিছু তার মধ্যে বিশেষ জিনিস আমি আপনাদেরকে জানাতে চাইবো, যেমন ধরুন পার্টি ডেক থাকছে, এখানে আড্ডা জোন থাকছে, স্কাইপ্লেক্স থাকছে, সিনিয়র সিটিজেন সিটিং এরিয়া থাকছে, এখানে আপনার ওয়াকিং অ্যান্ড জগিং ট্র্যাক থাকছে, ফ্যামিলি কাবানা থাকছে, মিউজিক জোন থাকছে, এখানে আপনি মডার্ন ওয়ার্কিং প্লেস পাচ্ছেন, এছাড়াও আপনার বাচ্চাদের খেলার জায়গা থাকছে। এই প্রত্যেক কটা জিনিস আপনারা আমাদের জলসা টাওয়ারের উপরে পাবেন। আমি আমাদের দুটো পার্টিকুলার ইউনিট আপনাদের দেখাতে চাইবো। যেমন ধরুন এইখানে যে ইউনিটগুলো আপনারা দেখছেন, এগুলো হচ্ছে D2, 1080 স্কোয়ার ফিটের 3 BHK 2 টয়লেট। এই ফ্ল্যাটটা থেকে আপনারা আমাদের ন্যাচারাল ওয়াটার বডি, ক্লাব হাউস বা আমাদের গ্রাউন্ড লেভেলে যা যা অ্যামিনিটিস রয়েছে সেটার একটা লংগেস্ট ভিউ পাবেন, এবং ইস্ট ফেসিংয়ে, যেখান থেকে আপনারা সকালের পুরো ফ্রেশ এয়ার, ফ্রেশ আলোটা আপনারা আপনাদের ফ্ল্যাটে দেখতে পাবেন। এইখানকার এই যে লংগেস্ট ভিউটা, সেটা জাস্ট এইরকম। আরেকটা যেটা ইউনিট, সেটা হচ্ছে D4, 1180 স্কোয়ার ফিটের আমাদের 3 BHK 2 টয়লেট। সেটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। ওয়েস্ট ফেসিংয়ে আপনি বি কলেজ পাচ্ছেন, বি গার্ডেন পাচ্ছেন, যেখান থেকে আপনি এন্টায়ার গ্রিনারিটা এনজয় করতে পারবেন। ভিউটা জাস্ট এইরকম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, একটা শেয়ার, একটা কমেন্ট অবশ্যই করবেন। আর এইরকম ধরনের প্রজেক্টের সন্ধান পেতে বা শহর বা শহর অঞ্চলে এইরকম প্রজেক্ট দেখতে গেলে গেটমাই ঘাড়ের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে আপনারা সেই ইনফরমেশনটা পান। আর নিচে স্ক্রিনেতে দেওয়া যে নাম্বারটা রয়েছে, এখানে ফোন করে যে কোনো সময় আপনারা এখানে চলে আসতে পারেন, আমরা অ্যাভেলেবেল। আশা করি ভালো লেগেছে, ভালো থাকবেন।